আজকে কোনো রান্নার ভিডিও নয়, আজকে বেড়ানোর খুব সুন্দর সুন্দর দৃশ্য নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম, যা আমার চোখে ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করছি। এটা ছিল মিরিক লেক। দেখুন, ঘন চা বাগানে ঘেরা মিরিক মিরিক লেকটা আসলে ঘন চা বাগান তো দেখতেই পাবেন, আর কিছু চা সংগ্রহ করে কলকাতায় নিয়ে যাবেন। এবার আমরা যাচ্ছি মিরিক হয়ে দার্জিলিংয়ের পথে। মিরিক থেকে 2 ঘন্টা লাগে। আপনারা সুকিয়া পুকুরি হয়েও যেতে পারেন, শেয়ার গাড়িও করতে পারেন, আবার পার্সোনাল গাড়িও নিতে পারেন। শেয়ার গাড়িতে ভাড়া পড়বে 450 টাকা, আর যদি রেন্টে দেন তাহলে পড়বে 3 থেকে 4,000 টাকা। এত সুন্দর পাইন ফরেস্ট ঘন, এর রাস্তা দিয়ে দার্জিলিংয়ে যাওয়ার আনন্দটাই আলাদা, এতটাই সুন্দর দৃশ্য। আমি আগেই বললাম দার্জিলিং পুরোটা আমি ঘুরিনি, যেগুলো আমার চোখে ভালো ধরা পড়েছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এত সুন্দর রাস্তা, ভীষণই ভালো লাগবে আপনাদের। এটা ছিল আমাদের হোটেল, সুমিত রিসর্ট অ্যান্ড স্পা সেন্টার। এই রুমের রেন্ট হচ্ছে 5,000। এখানে ব্রেকফাস্ট ইনক্লুড, আর জানলা থেকে কিন্তু বা ব্যালকনি থেকে কিন্তু অবশ্যই আপনারা সানরাইজ দেখতে পাবেন। আমি নাম্বার দিয়ে দেবো, আপনারা কিন্তু বুক করে নিতে পারেন। এটা কিন্তু একদম দার্জিলিং মল রোডের কাছেই, গ্লিনারির ঠিক অপোজিটে। দেখুন, এটা ছিল গ্লিনারি। এটা সেই বিখ্যাত দোকান। দেখুন রাতের আকাশে কেমন লাগে, বা রাতে পাহাড়টাকে দেখতে কেমন লাগে। এটা ছিল আমাদের হোটেলের ফ্রন্টের রাস্তা। বুক করে নিতেই পারেন। দেখুন, আলফিনা রেস্টুরেন্ট স্পা বা সুমিত রেস্টুরেন্ট রিসর্ট অ্যান্ড স্পা হোটেল, একদম মল রোডের কাছে। এখান থেকে মল রোড পায়ে হাঁটা পথে। আমরা 504 রুমই ছিলাম। এই যে এটা ছিল আমাদের পুরো হোটেলের রুমটা। দেখুন, জানলা খুললেই কিন্তু আমি পাহাড়টাকে দেখতে পাচ্ছি। এটা ছিল ব্যালকনি থেকে দেখা আমার সকালটা। দেখুন, কাঞ্চনজঙ্ঘা একদম আমি কাছে দেখতে পেয়ে গেছি, আর সানরাইজও আস্তে আস্তে হচ্ছে। কাঞ্চনজঙ্ঘাটা দারুণভাবে উপভোগ করতে পেরেছি ব্যালকনিতে বসে বসেই। দেখুন কত সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট আর মাকালু পর্বত, আর আছে গঙ্গা, যমুনা, সরস্বতী পর্বত, সব একসাথে মিলিতভাবে রয়েছে। এমনভাবে স্ট্রাকচারটা রয়েছে যেন মনে হচ্ছে একজন স্লিপিং বুদ্ধা শুয়ে আছেন। এটা ছিল আমাদের সকাল। অনেক ভোরবেলা উঠে পড়েছিলাম, তাই সব দোকানপাট তো এখন বন্ধই রয়েছে। 10টার আগে তো কোনো কিছু দোকানপাট ওপেন হয় না। এটা ছিল মল রোড।
মল রোডের আশেপাশেই ঘুরতে ভীষণ ভালো লাগছিল। দার্জিলিং এত গমগময় পরিবেশ, ভীষণই ভালো লাগে। এটা ছিল আজকের আমাদের ব্রেকফাস্ট। বললাম ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুড ব্রেড আছে, সামোসা আছে, পোহা আছে, আলুর পরোটা আছে, যে যেটা পারে খেতে পারেন। এবং এই ব্যালকনি থেকেও কিন্তু আমরা সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। এটা ছিল হোটেলের ছাদ। এই ছাদ থেকেও কিন্তু সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, দেখুন দূরে কাঞ্চনজঙ্ঘা। এবার চলুন নিয়ে যাই আপনাদের বিখ্যাত সেই ঘুম স্টেশন, যেখান থেকে কিন্তু টয় ট্রেন ছাড়ে। টয় ট্রেনে করে আপনারা বিভিন্ন জায়গা ঘুরতে পারবেন। 2 ঘন্টার সাফারি, পার হেড 9,000 টাকা। 10টা থেকে চালু হয়। দেখুন আমরা কিন্তু উঠে পড়েছি টয় ট্রেনে। ছোট্ট সরু রাস্তা দিয়ে কি সুন্দর এঁকে বেঁকে যাচ্ছে। আপনারা কিন্তু টয় ট্রেনে চেপেও কিন্তু আপনারা দার্জিলিং আসতে পারেন। এটা কিন্তু টয় ট্রেনের ইঞ্জিনটা কি সুন্দর দেখুন। খুবই ভালো লাগবে এই পাহাড়ের পথ দিয়ে এইরকম সুন্দর টয় ট্রেন চেপে ঘুরতে। সুন্দর ধীর গতিতে এগিয়ে চলেছে। এবার আমরা এসে গেছি বাতাসিয়া লুপে। দেখুন কত সুন্দর একটা গার্ডেন, তার মধ্যে টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে। এত সুন্দর লাগছে দৃশ্যটা, বলার কথা না। এবারে চলুন রোপর চাঁদনি দেখাই। এটা ছিল রোপর চাঁদনি। এই পাহাড় থেকে ওই পাহাড়ে নিয়ে যাবে। পার হেড 3,000 টাকা পড়বে। আপনারা কিন্তু রোপওয়ে বসে বসে নিচে চা বাগান উপভোগ করতে পারবেন আর সুন্দর দৃশ্যও দেখতে পাবেন। দেখুন সব কিন্তু আমরা রোপো থেকেই দেখছি। কত সুন্দর দৃশ্য, না দেখলে আপনারা অনেক কিছু মিস করবেন। তাই আমার চ্যানেলে চোখ রাখুন। আজকের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে বলবেন না। এটা ছিল একটা মনেস্ট্রি, যে আমরা রোপো থেকেই দেখতে পাচ্ছিলাম। কত সুন্দর দৃশ্য, একটা রোপও যাচ্ছে আবার আমরাও যাচ্ছি। এত সুন্দর দৃশ্য না দেখলে কিন্তু অবশ্যই মিস করবেন। আমার চোখ দিয়ে আপনাদের আমি দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। অনেক রেসিপি আসছে, অনেক আরও ভিডিও আসছে জায়গা। তাই আমার চ্যানেলে কিন্তু চোখ রাখতেই হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। দেখুন কত সুন্দর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারছি, দেখতে পাচ্ছি ঝলমলে রোদের মধ্যে। এত প্রকৃতির খেলা, দার্জিলিংয়ে না গেলে কিন্তু অনেক কিছু মিস করা যায়। দার্জিলিং হচ্ছে বাঙালিদের কাছে একটি শ্রেষ্ঠ জায়গা, যেখানে খরচও কিন্তু কম। আর আপনারা কিন্তু 5 দিনের জন্য অবশ্যই যেতে পারেন। দার্জিলিংয়ে অনেক সাইট সিন আছে, তা দার্জিলিংয়েও বসে বসে মল রোডেও উপভোগ করতে পারবেন। অনেক প্রাকৃতিক সৌন্দর্য। যারা পাহাড়ে যেতে চাইছে তাই তাড়াতাড়ি ছটফট করে দার্জিলিংয়ে চলে আসুন। ভীষণ ভালো লাগবে আপনাদের। এখনকার আবহাওয়া এত সুন্দর, এত ঝলমল রোদ্দুর, আর হালকা হালকা বেশ ঠান্ডাও রয়েছে। কলকাতার থেকে কয়েক দিকটি হয়তো নিচে রয়েছে, কিন্তু খুব ভালো লাগবে।
আর এই গমগমময় পরিবেশ ভীষণই ভালো লাগবে, যেন মনে হবে একটা কলকাতা শহর আমাদের কাছে। এটা ছিল রাতের পাহাড়, দেখুন কত শান্ত সিক্ত। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো, ধন্যবাদ।